কয়েকদিন থেকেই কিছু কিছু ভিডিও চোখের সামনে আসছে। সচরাচর আমার প্রোফাইলে এরকম কোনো ভিডিও আমি পোস্ট করি না, তবে আজকে পোস্ট করতে বাধ্য হচ্ছি এই কারণে, একজন সাধারণ মানুষ হিসেবে আমার যেই জিনিসগুলো মনে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি সেরকম কোনো দেশকে সাপোর্ট করছি না, একজন সাধারণ মানুষ হিসেবে মানুষকে। তো আপনারা সবাই জানেন বাংলাদেশে যেই পরিস্থিতি এখন চলছে, ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলছে, তো সেটা নিয়েই আমি আজকে কথা বলতে যাচ্ছি। তো কয়েকদিন থেকেই ভিডিওগুলো দেখছি, এত পরিমাণে খারাপ লাগছে। আর কত মায়ের কোল যেভাবে খালি হচ্ছে সেটা সত্যিই চোখে দেখা যাচ্ছে না, এত পরিমাণে খারাপ লাগছে। তাহলে আপনারা নিজের দেশের মানুষ হয়ে আপনারা কীভাবে চুপ থাকতে পারেন? অনেকে তো দেখলাম যে মোটিভেশনাল স্পিকার, তারপরে অনেক ইনফ্লুয়েন্সার, ব্লগার আছে, কই তাদেরকে তো একবারও কথা বলতে দেখলাম না। আপনাদের ভয় লাগছে, নিজের দেশের হয়ে কথা বলতে আপনাদের ভয় লাগছে, নিজেদের অধিকার হয়ে কথা বলতে ভয় লাগছে, তাহলে তো আর কিছুই বলার নেই। আপনারা যদি নিজের দেশের হয়ে রুখে না দাঁড়াতে পারেন, তাহলে অন্য কোনো দেশকে আপনারা কীভাবে সাপোর্ট করবেন? যেই কারণের জন্য আজকে ছাত্রছাত্রীরা এত পরিমাণে ক্ষেপে উঠেছে, সেটা তো ফেলে দেওয়ার মতো কোনো কারণ নয়। কোটা, তারপরে হচ্ছে ঘুষ, সবার কি সামর্থ্য আছে? এত ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদের বাবা মা কত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করাচ্ছে যে আমার ছেলে মেয়ে বড় হবে, মেধাবী হবে। সেই মেধাবী ভালো ভালো মার্কস নিয়ে এসে লাভ কী হলো? সেই যদি জীবনটা কোঠা কিংবা ঘুষের ওপরে নির্ভর করে। আপনারা যে চুপ করে বসে আছেন, আপনাদের সবার কি ক্ষমতা আছে কোঠা কিংবা ঘুষ দেওয়ার মতো? হয়তো কিছু কিছু মানুষের আছে, সাধারণ ঘরের মানুষের কি আছে? তাদের এত পড়াশোনা করে, এত কষ্ট করে, এত ভালো রেজাল্ট করে, কিন্তু ভবিষ্যৎটা নির্ভর করে সেই কোঠা কিংবা ঘুষের ওপরে। আপনারা আজকে চুপ করে আছেন কিসের জন্য সেটা আমি জানি না। আপনারা এভাবে কীভাবে চুপ করে থাকতে পারেন সেটাও আমি বুঝতে পারছি না। আপনারা যদি সরাসরি লড়তে না পারেন আপনারা বলুন, আপনারা যদি বলতে না পারেন আপনারা লিখুন, যেভাবেই হোক না কেন আপনারা সাপোর্ট করুন। যারা এই জিনিসগুলো করছে, এই আন্দোলন করছে শুধুমাত্র একটু অধিকারের জন্য, তাদের পাশে একটু দাঁড়ান, তাদের মানসিক সাপোর্টটা আপনারা করুন। সেটাও তো করছেন না। এত মিডিয়া আছে, এত কিছু কভার করে, এত নিউজ কভার করে, কার সাথে কার ছাড়াছাড়ি হয়ে গেল, কে কাকে ফলো করলো, কে কাকে আনফলো করলো, সেইগুলো কভার করার মতো সময় আছে। কিন্তু আজকে এত বড় একটা জিনিস ঘটে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের, সেই জিনিসগুলো কভার করার মতো কারোর কোনো ক্ষমতা নেই। তাদের এতটা পরিমাণে ভয় লাগছে, সেটাও ভাবতে অবাক লাগছে। অবাক লাগার মতনই কথা। আপনারা নিজের দেশকে, নিজের ছেলে মেয়েদেরকে সাপোর্ট করতে পারছেন না, আর কিভাবে একটা মানুষকে, একটা ছেলে মেয়েকে এভাবে শেষ করে দিতে পারে সরাসরি? এটা তো কোনো জায়গাতে লেখা নেই যে এভাবে। আজকে এতগুলো মায়ের কোল খালি হলো, আপনারা সেগুলো দেখেও কি কিছু দেখতে পাচ্ছেন না? আপনারা এত কিছু নিউজ কভার করতে পারেন, কে কার সাথে কথা বললো, কে কার সাথে কথা না বললো, কে কোথায় গেল না গেল, কে কাকে মারলো, এই সমস্ত জিনিসগুলো আপনারা কভার করতে পারেন। অথচ এই জিনিসটা আপনারা কভার করতে পারছেন না, যারা অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে। আমি জানি না আমার ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, কিন্তু যাদের কাছেই পৌঁছাক না কেন, আমি একটা কথাই বলবো, আপনারা কিছু পারেন আর না পারেন, শুধুমাত্র মানসিক সাপোর্টটুকুনি অন্তত করুন। ওইটুকুনি তো আপনারা করতেই পারেন। সেটাও না করে আপনারা চুপ করে বসে আছেন, যারা শুধুমাত্র এই অধিকারটুকুনির জন্য লড়ে যাচ্ছে। এই অধিকারের জন্য এত ছেলে মেয়ে যারা নিজের প্রাণ হারালো, এই অধিকারের যার জন্য এই লড়াই, সেটা যেন বৃথা না যায়। আমরা সবাই চাই যে খুব তাড়াতাড়ি যেন এই জিনিসটা স্বাভাবিকভাবে হয়ে যায়। এটা সব জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় আছে। মেধাবীরা কোনো জায়গায় কোনো কিছুতে কোনো চান্সই পায় না, শুধুমাত্র ঘুষ, টাকা, কোঠা, সুপারিশ, এইগুলোর কাছে হেরে যায়। তাদের পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। সারা জীবন এত কষ্ট করে পড়াশোনা করে, কিন্তু তাদের ভবিষ্যৎটা নির্ভর করে ঠিক এই জিনিসগুলোর ওপরে। আমরা চাই সব জায়গাতেই যেন এই জিনিসগুলো বন্ধ হোক। এত মারামারি, এত জিনিস হচ্ছে, এইগুলো যেন বন্ধ হয়। আর খুব তাড়াতাড়ি যেন ছাত্রছাত্রীরা যারা এই আন্দোলন করছে তাদের অধিকার যেন তারা পায়। তো আমি চাইবো আমার এই ভিডিওটি যতজন পারেন শেয়ার করে দেবেন, সবার কাছে একটুখানি পৌঁছে দেবেন। আপনারা যে যতটুকুনি পারুন একটু মানসিক সাপোর্ট করুন।